আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দৈনিক ইত্তেফাকে গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে। বর্তমানে যারা ক্ষমতা নিয়ে খেলা করবে তাদেরকে বিশাল বড় একটি হুঁশিয়ারি দিয়েছে। তো আপনারা জানেন যে ছাত্র আন্দোলন যারা করেছে তাদের ভিতরে এক অন্যতম সমন্বয়কের নাম হচ্ছে সার্জিস। তিনি বলেছেন ক্ষমতায় থাকতে শেখ হাসিনা আরও 50,000 মানুষের লাশ ফেলতে প্রস্তুত ছিল। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে রাজধানী শাহবাগে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার 15 আগস্ট দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ হয়। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। সার্জিস বলেন, গত 1.5 মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে সেগুলোর হুকুম কোথায় থেকে এসেছে আমরা কিন্তু জানি। স্পষ্ট কথা হচ্ছে, আমরা ওই খুনি হাসিনার বিচার চাই। সে তার আমলে যতগুলো বিচার করেছে এর মধ্যে অসংখ্য বিচার করেছে রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে হিংসার বশবর্তী হয়ে। তার মতো প্রহসনের বিচার এই বাংলাদেশে আমরা করতে চাই না। আমরা আদালতকে ইচ্ছামতো ব্যবহার করতে চাই না। আমরা এমন একটি আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করব পুরো পৃথিবীর মানুষ যেন প্রশ্ন করতে না পারে। তিনি বলেন, আমাদের দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা চাই পুরো বিশ্ব দেখুক সে কত বড় একজন খুনি ছিল, কিভাবে এদেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতার বসে থাকার জন্য খুন করেছে। মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি। শেখ হাসিনার এই মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে সার্জিস বলেন, এখন 1971 সাল নয়, 1990 সাল নয়, 2024 সালে দাঁড়িয়ে কে কি বলেছে, কে কি করেছে, কার উদ্দেশ্যে কি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একটি মানুষও সেটি জানে। সে যে ক্ষমতায় থাকার জন্য আরও 10, 20, 50,000 মানুষের লাশ ফেলার জন্য প্রস্তুত ছিল সেটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে। এতটাই ক্ষমতা পিপাসু হয়ে গিয়েছিল যে আর্মি, নেভি, এয়ারফোর্সকে হুমকি দিয়েছিল যেন যে কোনো উপায়ে তাকে ক্ষমতা টিকিয়ে রাখা হয়। 3 বাহিনী যদি তার কথার বিরুদ্ধে না দাঁড়াতো বাংলাদেশে অনেক বড় বিভীষিকা হতে পারত। তিনি বলেন, সেদিন ঢাকা শহরের প্রতিটি প্রান্ত থেকে যদি লাখ লাখ মানুষ রাস্তায় না নামতো, এই সংখ্যাটা যদি হাজারো হতো, খুনি হাসিনা বিভিন্ন ফোর্সকে বাধ্য করত গুলি চালাতে। সার্জিস আরও বলেন, বাংলাদেশের মানুষ এখন আর শিশু নেই। বাংলাদেশের ওই গ্রামের মানুষ এখন যা বোঝাবেন তাই বুঝবে, ওই দিন আর নেই। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতি বিপ্লবের কথা বলা হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে গণমাধ্যমকে সার্জিস বলেন, কেউ যদি প্রতি বিপ্লবের কথা ভুলেও মুখে নেয় তার মানে বাংলাদেশের পুরো ছাত্র জনতার বিপক্ষে সে ঘোষণা দিচ্ছে। এই ঘোষণা যারা দিচ্ছে তাদের উদ্দেশ্যে সৎ নয়, তাদের উদ্দেশ্যে এই দেশের ছাত্র জনতার সঙ্গে সম্পৃক্ত নয়, বরং দেশের মানুষকে শোষণ করার সঙ্গে সম্পৃক্ত। দেশের বাইরে কিছু অপশক্তির হাতে আংশিক বা সম্পূর্ণ বিক্রি করে দেওয়া ও তাদের স্বার্থ, সেটি আমরা বুঝে যাই। কেউ যদি পুনরায় এই সাহসটুকু করে, প্রতি বিপ্লবের চেষ্টাটুকু করে 5 আগস্ট দেখেছেন, এরপরে যা হবে আপনাদের অস্তিত্ব থাকবে না। তো দৈনিক ইত্তেফাকের এই গুরুত্বপূর্ণ নিউজটি আপনাদের কেমন লাগলো বা সার্জিসের এই মন্তব্যটাকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এমন আরও গুরুত্বপূর্ণ সংবাদগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।